এটা যেমন শ্রেষ্ঠা এত বড় হতে পারে। এই কালারটা হয়নি, মানে ব্যাগিং করা ছিল বলে হয়নি। আওয়াধ মধুরিমা এখনো পুরো কালার আসেনি, এরকম সুন্দর কালার আসে, নো ডাউট খেতে ভালো। এটা হচ্ছে আওয়াধ অভয়। আর কেশরটাকে আমরা সেরা বলছি এই জন্যে, কারণ হচ্ছে আমরা বেশ কিছু গাছের উপরে অবজার্ভ করে যে গাছে সবচেয়ে ভালো কেশর হয় সেই গাছ থেকেই এটা কালেক্ট করেছি। খুব পছন্দের আম আমার। হ্যাঁ, লালিমা। আর কি সুন্দর কালার, কালারটা দেখুন, চমৎকার কালার। তো আমি অনেককে খাইয়েছি, তো এটাকে স্পেশাল বলতেই হবে আপনাকে, মানে আপনিও যদি খান, শুধু ওটা কালারটা দেখুন, মধ্যের কালারটা চমৎকার। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ অর্থাৎ টিকে বিশ্বাস মহাশয়ের নার্সারিতে। এর আগের ভিডিওতে এই নার্সারির সমস্ত গাছগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখিয়েছিলাম, দাম বলেছিলাম, এবং আজকের ভিডিওতে অনেক আম নিয়ে আমরা বসেছি। বাড়িতে গাছ লাগানোর আগে জানতে হবে কোন আমটা ভালো খেতে, কোনটার কি বৈশিষ্ট্য, কি গুণ, তারপরে গাছ লাগানো উচিত। কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আর আজকের ভিডিওতে অনেক আমের টেস্ট রিভিউ হবে, এবং মেনলি আমরা দেশি আমগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো। শুরু করি কেশর দিয়ে। হ্যাঁ, কেশর দিয়ে শুরু করুন। কেশর হচ্ছে মানা হয় আলফানসোর পরের ভ্যারাইটি, প্রচুর ফরেনে এক্সপোর্ট হয়। তো আমরা যেটা করেছি আর কি, যে আমাদের যে কেশরটাকে আমরা সেরা বলছি এই জন্যে, কারণ হচ্ছে আমরা বেশ কিছু গাছের উপরে অবজার্ভ করে যে গাছে সবচেয়ে ভালো কেশর হয় সেই গাছ থেকে এটা কালেক্ট করেছি, এবং হচ্ছে মাল্টিপ্লিকেশন করে মাদার প্ল্যান্ট তৈরি করেছি। তো আশা করি আমি যত কেশর খেয়েছি তার থেকে এই কেশরটা আর একটু বেশি টেস্টি হবে। আচ্ছা, তো দেখা যাক সুদীপ্ত বাবু কি বলেন। এটা রংটা দেখুন, আর একটা স্মেল বেরিয়েছে না? অবশ্যই একদম স্মেল থাকবেই, মানে কাটার সঙ্গে সঙ্গে আপনার নাকের কাছে নিতে হবে না, কিন্তু একটা দারুণ স্মেল আসবে। আর কেশর হচ্ছে যে কিছু নার্সারিতে বিক্রি হয়, জুস দেখুন একদম টুপিয়ে পড়ছে। কিছু নার্সারিতে বিক্রি হয় সেগুলো হচ্ছে আপনার টক হয়, কিন্তু আমরা আশা করব যে এটা কিন্তু টক হবে না। এবং হচ্ছে গাছ পাকা কেশর আমরা গাছ থেকেই সরাসরি সংগ্রহ করেছি। যদি কদিন ফ্রিজে রাখা ছিল বলে একটু প্রবলেম হতে পারে। কেশরের মধ্যে যে সুইট অ্যাসিড ব্যালেন্সটা এত সুন্দর, মানে আপনি টক বলতে পারবেন না, কিন্তু টাচ আছে, কিন্তু অনুভব হবে না। আর সবচেয়ে বড় হচ্ছে ফ্লেভারটা, দুর্দান্ত ফ্লেভার, সত্যি তাই। কিছুটা টারপেন্টাইন বলি আমরা, টারপেন্টাইনের সাথে অনেকটা সম্পর্ক আছে। তো এটা মানে কোনো কথা হবে না। আমি এই আমটা খাওয়ার পরে বলবো, অবশ্যই এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে যে আমাদের বাংলাতে কেশর ভালো হয় না, না, তাই না? অবশ্যই কেশর, অনেকে বলেন যে কেশর হয় না, আলফানসো হয় না, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে আলফানসো কেশর হয়, কিন্তু হচ্ছে ভ্যারাইটিটা সিলেক্টিভ হতে হবে। দেখুন আমি সুদীপ্তবাবু আগের ভিডিওতে একটা টার্ম ইউজ করেছিল, স্পেশাল। তো একজন বলছিল স্পেশাল হয় নাকি, স্পেশাল আম্রপালি হয় নাকি? সব কিছুরই স্পেশাল হয়। ট্রেনে যদি স্পেশাল হয়, বাসে যদি স্পেশাল হয়, তা ফ্রুটের কেন স্পেশাল থাকবে না? কেন এই জন্যে স্পেশাল থাকবে, স্পেশাল মানে হচ্ছে যে অনেক চিন্তা ভাবনা করে অনেকগুলো ভ্যারাইটি গাছের উপরে অবজারভেশন করে তারপর হচ্ছে একটা গাছকে সিলেক্ট করা এবং তার থেকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করা। এবং স্পেশাল বলা এই কারণে, আমার কাছে যদি 10টা গাছ থাকে, সেই 10টাই কিন্তু মাদার প্ল্যান্ট হিসাবে বিবেচিত করা যাবে না। 10টার মধ্যে যে গাছটাই ফলন সব থেকে ভালো হবে, যার টেস্ট সব থেকে ভালো হবে, সেটা থেকে মাল্টিপ্লিকেশন এবং রেগুলার বিয়ার হবে, প্রতি বছর ফল আসে। কেশর গেল, এবার আর একটা ল্যাংড়া খাবো। আচ্ছা, এই ল্যাংড়াটার একটু বিশেষত্ব হচ্ছে ল্যাংড়াটা সাইজে বড় হয়, দেখুন অনেকটা বড়। হ্যাঁ, সাইজে বড়। হ্যাঁ, ফ্রিজে ছিল বলে একটু ডিসকালার হয়ে গেছে, একটু গায়ে পাউডারি মানে একটা কোট থাকে, এবং সাইজটা বেশ বড় হয়। এটাকে এই জন্যে, মানে এই যে পাউডারি কোটটা থাকে বলে দুধিয়া বলে, দুধিয়া মালদা, দুধিয়া ল্যাংড়া। অ্যাকচুয়ালি কেউ আবার ভাগলপুরের ল্যাংড়া বলে। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাগলপুরে দুধিয়া মালদা বা শুধু মালদা বলে অনেক সময় ল্যাংড়া বিক্রি হয়। তো সেইটার একটা ল্যাংড়া আমরা টেস্ট করব।
কটন কেমন টেস্ট হয় দেখি। মানে দুটোই টার্পেন্টাইন ফ্লেভার আছে বলে আমরা ল্যাংড়াটাকে সিলেক্ট করলাম। এই দেখুন, দেখেন, হ্যাঁ এই যে মধ্যের কালারটা হুম, কত সুন্দর। হ্যাঁ এবং হচ্ছে ল্যাংড়া কিন্তু লাইট ইয়েলো হয়, হুম। কিন্তু দেখুন এটা হচ্ছে ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো। হ্যাঁ, তো আর সবচেয়ে আর একটু বলে রাখি যে সুদীপ্তবাবু আসতে দেরি করেছে, আমার দোষ নেই, এগুলো ফ্রিজে রাখা হয়েছিল বলে এরকম ডিসকালার হয়ে গেছে। কিন্তু তো ফ্রিজে রাখার ফলে একটু টেস্ট কমে গেছে, কারণ মিনিমাম 10 দিন আগে এটা প্রিজার্ভ করা। উনি আসছেন করছেন, কিন্তু সময় করতে পারছেন না, ব্যস্ত মানুষ। এটা ল্যাংড়া খাচ্ছি, তাই তো? হ্যাঁ, ল্যাংড়া একদম দুধিয়া ল্যাংড়া। কোনো কথা হবে না ল্যাংড়া নিয়ে। এ তো টার্পেন্টাইন ফ্লেভার, বিভৎস মিষ্টি, হুম, সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ, আর ফ্লেভার ল্যাংড়াতে সুন্দর। একটু ফাইবার থাকবে, ওটা আপনাকে হালকা। মেনে নিতে হবে। হালকা ফাইবার থাকবে সব ল্যাংড়ায়। আচ্ছা, ল্যাংড়া কি রেগুলার বিয়ারার? প্রতি হুম, বছর হুম। ধরে? এটা প্রতি বছর ধরবে। ধরবে। হুম, আচ্ছা, ওটাই বললাম যে সেটা হচ্ছে আমাদের স্পেশালিটি। আমরা দীর্ঘদিন গবেষণা করার সুবাদে, হাজার হাজার গাছ অবজার্ভ করার সুবাদে আমরা হচ্ছে এটাকে ক্যারেক্টারাইজ করতে পেরেছি। মানে এটা ভালো, এটা খারাপ, আচ্ছা, এরকম করতে এই পেরেছি। ল্যাংড়াটা তো গাছটা তো বড় হবে একটু। হ্যাঁ, গাছ বড় হবে, গাছ একটু বড় গাছ বড় তাই না? হবে, কারণ গাছ ছোট হবে না। কিন্তু রাখতে হবে কালেকশন। হ্যাঁ, কালেকশনে রাখতে হবে। এরা ভ্যারাইটি যারা আম হ্যাঁ, খেতে পছন্দ করেন, হ্যাঁ ল্যাংড়া অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আর্লি পাকে, কিন্তু ল্যাংড়া আচ্ছা এটা দেরি করে পাকে না। আচ্ছা, আর যদি কেউ ডুয়ার্ফ ল্যাংড়া লাগাতে চায়, তাদের সুন্দর ল্যাংড়া লাগাতে হবে। সুন্দর ল্যাংড়া। হ্যাঁ, সুন্দর ল্যাংড়া ডুয়ার্ফ হবে, এবং হচ্ছে সুন্দর ল্যাংড়া আরো আর্লি, একদম হিমসাগরের আগে পাকে কিন্তু। আচ্ছা, যেটা সম্ভবত ল্যাংড়ার সাথে সুন্দর পছন্দের ক্রস। আচ্ছা, দেশিগুলো খাওয়াচ্ছি আগে, হ্যাঁ। দেশিগুলো খাওয়াই। দেখি আর কি ভ্যারাইটি আছে। আচ্ছা, এটা আচ্ছা, ওই যে স্পেশাল আম্রপালি বলছিলাম, একটু কালারটা দেখুন, একটু পিঙ্কিশ ভাব আছে নেকের দিকে। হ্যাঁ হ্যাঁ বোটার কাছে। হ্যাঁ, বোটার কাছে একটু পিঙ্কিশ ভাব আছে, আর সাইজটা আর একটু বড় হয়। আমরা একটু এবার যত্ন নিতে পারিনি বলে একটু ছোট হয়েছে, কিন্তু এরকম পুরো ইয়েলো কালার হয়। আর একটা আচ্ছা। দেখাই তাহলে একটু আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এ দেখুন, পুরো ইয়েলো হয়, কিন্তু সাধারণত আম্রপালি একটু গ্রিনিশ হয়। গ্রিনিশ হয়, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ব্যাগিং ছাড়াই। ব্যাগিং ছাড়া, একদম কোনো ব্যাগিং ট্যাগিং এর সিন নেই। আচ্ছা, ব্যাগিং আমি থাকলে কিন্তু bagging এরকম করা নেই। স্পট থাকতো হ্যাঁ, না, না তাই না? স্পট থাকতো না, আর স্পট যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজে রাখার ফলে। আচ্ছা, 10-12 দিন আছে মিনিমাম। তো এটার একটু টেস্ট করি। কাটুন তাহলে। ভিতরে কালারটা দেখুন, শুধু একদম ডিপ অরেঞ্জ, deep তাই না? orange। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আমি অনেককে খাইয়েছি, তো এটাকে স্পেশাল বলতেই হবে আপনাকে। মানে আপনিও যদি খান, শুধু ওটার কালারটা ওহ, দেখুন ভিতরে। মধ্যের কালারটা চমৎকার। হ্যাঁ ডিপ অরেঞ্জ, ক্যামেরাতে হয়তো একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ডিপ অরেঞ্জ একদম। ডিপ অরেঞ্জ দেখুন একদম। আর এটা তো একটা স্পেশাল সেন্ট থাকে। কাটার সাথে সাথে হ্যাঁ একদম হ্যাঁ, সাধারণ তারপরে গন্ধ। হচ্ছে এই আপনার টেস্টটা সুদীপ্ত বাবু বলবেন, আমি বলবো না। আহ, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি, এবং ফ্লেভারটা তো অবশ্যই খুব এক্সট্রা সুন্দর। একটা ফ্লেভার আছে। হ্যাঁ, তাহলে এটাকে স্পেশাল আম্রপালি বলবেন কিনা সেটা আপনি দর্শকদের বলুন। অবশ্যই অবশ্যই, কারণ আমি প্রচুর ল্যাংড়া খেয়ে এসছি, হ্যাঁ। বাড়িতেও প্রচুর গাছ আছে, বাগান আছে, তার স্বাদের সাথে এর স্বাদের কিন্তু তফাৎ রয়েছে। তফাৎ রয়েছে বলবো ফ্লেভারে। হ্যাঁ, ফ্লেভার দুর্দান্ত ফ্লেভার। আটি দেখুন কত পাতলা, আটি একদম পাতলা। এবং হচ্ছে ফাইবার তো নেই, এটা তো বলার অপেক্ষা রাখবে না। কাজে এটাকে আমরা স্পেশাল আম্রপালি বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবার কি খাবেন? এবার খাওয়াবো পুষা সুরিয়া। পুষা কালারটা সুরিয়া। তুলুন। চমৎকার কালার হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাগিং ছাড়াই, আবার বলছি, ন্যাচারালি হয়েছে, কোনো স্প্রে করিনি, না ফাঙ্গিসাইড, না কোনো পেস্টিসাইড। আচ্ছা, এটা পুষা সুরিয়া। হ্যাঁ, সাইজটা দেখুন, মোটামুটি বড় সাইজ। এইটা টেস্টটা সুদীপ্ত বাবু বলবেন। ভেতরটা একটু হালকা ইয়েলো হয়, এই দেখুন কালার হয়, খুব দারুণ কালার হয়। আমি এগুলো আগে যখন কালেক্ট করেছি 10 দিন আগে, তখন এত কালার ছিল না। তো এখন যেগুলো কালেক্ট করেছি, আপনাকে আরেকদিন আসতে হবে আর কি, সেই ওই ভিডিওটা করার জন্য। সেটা হচ্ছে আরো কালারফুল হয়েছে।
আর বলি পুষা সুরিয়া দুটো ভ্যারাইটি আছে আমাদের কাছে। আগের ভিডিওতে দেখানো ছিল হ্যাঁ, হ্যাঁ। এটা এই রকম শেপের, আর একটা লম্বাটে শেপ। হ্যাঁ, লম্বাটে শেপের, এবং সেটা হচ্ছে আপনার ডুয়ার্ফাই গাছ। এটা একটু আচ্ছা। বড় হয়, ওটা ডুয়ার্ফাই। দুটোই এলডনের সিলেকশন হয়। হ্যাঁ, এলডেনের সিলেকশন। আচ্ছা। এই জন্য এটা হাইব্রিড না বলাই ভালো। কিন্তু পুষা বের করেছে বলে অনেকে হাইব্রিড ভাবে, আসলে সিলেকশন করেছে। যেমন আরকা নীলাচল কেশরী সিলেক্টিভ ভ্যারাইটি IIHR বের করেছে, কিন্তু ওটাও হাইব্রিড নয় কিন্তু। বলেন। আম্রপলি খাওয়ার পরে খাচ্ছি তো, হুম। ওই কারণে মিষ্টতা একটু কম লাগছে। হ্যাঁ, ফ্লেভার আছে, ফ্লেভার দুর্দান্ত, হালকা টক থাকবে। কিন্তু যেটা হচ্ছে সুগার পেশেন্টে খেতে পারবে। TSS পুরীর কাছাকাছি থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? কিন্তু আমি একটু আগে আম্রপলি খেলাম তো, কড়া মিষ্টির সাথে রাম। হ্যাঁ, আম্রপালি খাওয়ার পরে এটাকে ফ্যাকাশে মনে হবে। তবে কালেকশনে রাখা যেতে পারে। আচ্ছা, এর কিপিং কোয়ালিটি কেমন? ভালো কিপিং কোয়ালিটি, দেখেন না। মানে আচ্ছা, আমি কিন্তু এক জায়গায় খেয়েছিলাম, একজন বলেছিলেন যে এর কিপিং কোয়ালিটি অতটা ভালো না, একটু গলা গলা আম। না না কি বলবেন? না না, ভালো আম, এর সলিড আম। এতদিন রাখার পরে এরকম হয়েছে। আচ্ছা, এবার আপনাকে যেটা আমি আবার বলি, বারবার বলি, দর্শকরা হয়তো বিরক্ত হন, সেটা হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি না হলে ভ্যারিয়েশন হবে। বেশিরভাগ নার্সারি অরিজিনাল বিক্রি করে না। আমি যে করি তা আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ হচ্ছে 10% হয় না, 99% হচ্ছে সঠিক গাছ বিক্রি করে এবং সিলেক্টিভ গাছ বিক্রি করে। আজকে আর একটা আম খাওয়াবো। এটা কি আম? হিমসাগর। আচ্ছা, হিমসাগর। হ্যাঁ, কিন্তু স্পেশাল হিমসাগর। স্পেশাল যেমন আম্রপালি খাওয়ালাম, স্পেশাল হিমসাগর। এর কিপিং কোয়ালিটি খুব ভালো, আর্লি পাকে, পুরো আমরা সাধারণত দেখেছি হিমসাগর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হয় না। গাছ ডুয়ার্ফ হয়, প্রতি বছর আম হয়, এবং হচ্ছে যে সাদা রঙের আম হয়, তাই এটাকে আমরা নাম দিয়েছি হোয়াইট হিমসাগর। এই গাছটিকেও আপনারা রাখতে পারেন। আর গাছ ডুয়ার্ফ হবে? হ্যাঁ, গাছ ডুয়ার্ফ হবে, প্রতি বছর ফল হবে। কার্টুন মধ্যে কালারটা দেখুন। হ্যাঁ, মধ্যে কালারটা দেখুন। হিমসাগর মানে চমৎকার একটা অরেঞ্জ কালার মধ্যে। হ্যাঁ, দেখুন একদম। আর টেস্টটা একদম অতুলনীয়, মানে আমি না খেয়ে বলছি আর কি। কারণ আমি এই আমটি মে মাসের 3rd উইকে সংগ্রহ করা, তাই এটা দেখুন জুন মাসের 3rd উইক হয়ে গেছে। তার মানে 1 মাস ধরে এটা ফ্রিজে আছে। কিন্তু কতটা বলছে? 1 মাস। তো যখন ভালো আছে, তার মানে এটার কিপিং কোয়ালিটিটা ভালো বলা বাহুল্য। 1 মাস ধরে ফ্রিজে আছে, এবং সুদীপ্ত বাবুর জন্য ওয়েট করে আছে আর কি, যে কবে আসবে আমার মালিক। বলার অপেক্ষা রাখে না। হিমসাগর অসাধারণ। ফ্লেভারটা বলুন। ফ্লেভারটা তো অবশ্যই খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এই জন্য আমি কড়া মিষ্টি। হ্যাঁ, আমি স্পেশাল কথাটা এই জন্য ইউজ করি। আপনারা হয়তো রেগে যান, কিন্তু আমার উপায় থাকে না, একটু স্পেশাল না বললে ভালো লাগে না আর কি। মানে যারা মিষ্টি খুব বেশি খেতে পছন্দ করেন না, তারা আমার মনে হয় না একটা আম পুরো খেতে পারবে না। কড়া মিষ্টি। আজকে আরেকটু আম খাওয়াই। এটা হচ্ছে একটা দেশি আম। আচ্ছা, নবাবী আম যেটা বলি, সেটাই হচ্ছে এটা। এই গাছ একটা গাছে একটাই হয়েছিল, এখানে যে চারাগুলো আছে সেখানে। এটার নাম হচ্ছে কপাট ভাঙা। আরেকবার বলুন। কপাট ভাঙা। আমি প্রথমবার শুনলাম। প্রথম শুনছেন, কিন্তু এই আমটার সাথে আমি অনেক আগের থেকে পরিচিত। এটা এত শক্ত হয় যে দাঁত কপাটি ভেঙে যাবে মাথায় যদি পড়ে আর কি। আচ্ছা, তো মানে সহজে নরম হয় না, সলিড আম। আচ্ছা, কাটুন। তো সেটা আপনাকে একটু খাওয়াবো, আমি একটু খাবো, কারণ আমি অনেকদিন আগে খেয়েছি। শান্তিপুরের দিকে পাওয়া যায় আমটা। আচ্ছা, ফাইবার নেই, খুব সুন্দর কিপিং কোয়ালিটি, অনেক দিন রাখা যায়। এই আমটি গাছে পেকে আছে প্রায় 7 দিন। আচ্ছা, আমি ইচ্ছা করে গাছ থেকে ভাঙিনি, কারণ আপনি আসলে খাওয়াবো বলে। এর টেস্টটা দেখুন, আমি ভুলে গেছি এর টেস্ট, কারণ এত আম খেয়েছি। এটা মিষ্টি, কিন্তু ফ্লেভার অতটা নেই। কি বলেন? হালকা ফ্লেভার আছে, ল্যাংড়ার সাথে ফ্লেভারটার একটু মিল আছে। কিন্তু একটু মানে হিমসাগর খেলাম তো একটু আগে, তার তুলনায় এর ফ্লেভারটা কিন্তু এতটা তীব্র নয়। হ্যাঁ, কিন্তু ফ্লেভারটা বেশ সুইট ফ্লেভার আর হালকা, মানে হালকা সেন্ট যেটা বলে।
তাই দেশি আম হিসাবে এটাকে রাখা যেতে পারে। আচ্ছা, এর কি চারা থাকবে? না, এখন চারা নেই, আমরা হচ্ছে মাদার প্লান্ট লাগিয়েছি, ওয়েট করে আছি। আচ্ছা, এটা এবার কি বলবো, এটা একটু লালিমা? দেখান। লালিমা, লালিমা খুব পছন্দের আম আমার। হ্যাঁ লালিমা। আর কি সুন্দর কালার, কালারটা দেখুন, চমৎকার কালার। হ্যাঁ। আচ্ছা, বোধহয় আরেকটু বড় হয় আমটা। না, এর মোটামুটি এটাই শেপ ধরুন, এরকম? হ্যাঁ এরকমই ধরুন। আচ্ছা, 200-250? হ্যাঁ, আর ইয়েটা শেষটাটা অনেক বড় হয়েছে, এবার শেষটাটা? শেষটা প্রায় বলো 400 গ্রাম হয়েছে যতগুলো। আচ্ছা, শেষটা খুব বড় হয়েছে, কিন্তু লালিমা এরামই হয়, কিন্তু আপনারা আশা করবেন না। এ দেখুন আর একটা লালিমা আছে, এটা হচ্ছে একদম প্রথম দিকে পাড়া, গাছ পাকা ছিল বলে একটু দুবড়ে গেছে, তো পরে হচ্ছে এটা আমরা সংগ্রহ আচ্ছা করেছি। কার্টুন, এটা লালিমা। লালিমা এটা একেবারে গাছ পাকা বলে হচ্ছে একটু শক্ত আছে, কিন্তু দেখুন একটা, শক্ত। শক্ত, তাহলে শক্ত থাকলেই কিন্তু ভালো আর কি। দেখুন ভিতরে কালারটা, আমার লালিমার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, ফ্লেভার আর গন্ধটা মিষ্টিটা, খুব সুন্দর লাগে। গন্ধটা সুন্দর, হালকা মিষ্টি, হুম। যদিও এটা পাকেনি ঠিক, হ্যাঁ এই জন্য একটু শক্ত শক্ত আছে। তবে মিষ্টতা যে একেবারে কম তা কিন্তু নয়, কি বলেন? না না, সে তো কম কেন হবে। এটা হচ্ছে রেড পালমার, রেড পালমার, অরিজিনাল রেড পালমার। অরিজিনাল রেড পালমার। এটা বোঝাবো বলে আমরা আমটা কাটছি, কারণ হচ্ছে আপনারা যেটা রেড পালমার দেখেন গোল ধরনের, ওটা কিন্তু রেড পালমার নয়, কাজেই আপনারা ওই রেড পালমার গোল ধরনের কিনে প্রতারিত হবেন না। আচ্ছা কার্টুন, এই যে এই হচ্ছে কালারটা, বাইরেটা খুবই সুন্দর, ফাইবার নেই মনে হচ্ছে, দেখুন দেখুন একটু জুসি না, একটু জুসি, মিষ্টতা একটু কম, কম মিষ্টি, মানে দেশি আমের মতো নয়। হ্যাঁ, তবে মার্কেটে যে পালমারটা বিক্রি হয় গোল, তার থেকে বেটার, তার থেকে বেটার, সেটার মধ্যে ফাইবার থাকে প্রচুর, প্রচুর ফাইবার থাকে, টক আর খেতে ভালো না ওই পালমারটা। আর কি কি আম দেখাবেন? আর কিছু নতুন হাইব্রিড দেখাবো, একেবারে নতুন। আর সেটা হচ্ছে এগুলো গতকাল কালেক্ট করা হয়েছে, কাজেই পাকা হবে না, কেটে না, জাস্ট সাইজ অ্যান্ড শেপটা দেখাবো কত বড় হতে পারে, এবং হচ্ছে কেমন, এটা যেমন শ্রেষ্ঠা এত বড় হতে পারে। এই কালারটা হয়নি, মানে ব্যাগিং করা ছিল বলে হয়নি, তো এখন পাকার সময় হয়েছে শ্রেষ্ঠা জুলাই লাস্টের দিকে পাকবে। হ্যাঁ, এই জুনের লাস্টের দিকে। জুনের লাস্টের দিকে। আচ্ছা, এই এত বড় সাইজ হতে পারে, এটা মোটামুটি প্রায় 500-র কাছাকাছি হয়। আচ্ছা, তারপর আর কি দেখাবেন? এটা দেখাবো, গত বছর এটা টেস্ট করেছিলাম, আপনার মনে আছে, একটু লেট সিজন ভ্যারাইটি, লেটে পাকে, সলিড আম। এটা এখন যা ওজন প্রায় 800 গ্রাম হবে। এটা হচ্ছে কঙ্কন রাজা, কঙ্কন ইউনিভার্সিটির বের করা একটা আম, কঙ্কন রাজা। হ্যাঁ, তো এটাও আপনারা হচ্ছে গাছ ডোয়ার্ফ হয়, কিন্তু প্রচুর ফলন হয়। কঙ্কন রাজা এটা হচ্ছে আপনাদের পরিচিত এখন একটা আম, এখনো পাকার সময় হয়নি, পোষা অরুণিমা। পোষা অরুণিমা একটা দুর্দান্ত কালার হয়, লেট সিজন ভ্যারাইটি প্রচুর হয়, গাছ ডুয়ার্পি হয় বলতে পারে। এটা বলেছিলাম যে পুষা সুরিয়ার আর একটা স্ট্রেন, যেটা একটু লম্বাটে হয়, পুষার মতোই কালার হয়, সুরিয়ার মতোই কালার হয়, কিন্তু হচ্ছে এর গঠনটা একটু লম্বাটে হয়, আর গাছ হচ্ছে সুরিয়ার থেকে অনেক বেশি ডোয়ার্ফ হয়। পাতার গঠন একই, শুধু হচ্ছে পাতাটা একটু সরু হয়। দুটোই এলডনের সিলেকশন? হ্যাঁ, দুটোই এলডনের সিলেকশন। আচ্ছা, এটা হচ্ছে পুষা সুরিয়া, সুন্দর কালার হয়, খেতে একই টেস্ট। এবার যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে আওয়াধ মধুরিমা। এখনো পুরো কালার আসেনি, এরকম সুন্দর কালার আসে, নো ডাউট খেতে ভালো, একেবারে নতুন হাইব্রিড আওয়াধ অভয়া। কোন টাইমে পাকবে? না সরি, এটা আওয়াধ মধুরিমা। মধুরিমা, আওয়াধ মধুরিমা, এটা পাকার সময় এখনই।
আচ্ছা, জুনের লাস্ট। হ্যাঁ, জুনের লাস্টে পাকবে আওয়াজ মধুরিমা। এটাও ফলন ভালো, গাছ ডুয়ার্ফ হয়। সবচেয়ে যে ভ্যারাইটিটা দেখাবো এখন, এটা হচ্ছে আওয়াজ অভয়া। আওয়াজ অভয়া আর একটু বড় হয়, কিন্তু আমাদের নতুন গাছ বলে একটু ছোট হয়েছে। এটা হচ্ছে আরো লেটে পাকে, একদম জুলাইয়ের মাঝামাঝি গিয়ে পাকবে। আর এর হচ্ছে কিপিং কোয়ালিটি খুব ভালো, কালারটা দেখুন খুব সুন্দর হয়। গাছ কিন্তু খুবই ডুয়ার্ফ হয়, মানে হচ্ছে মধুরিমার থেকেও ডুয়ার্ফ গাছ হয়। তো এই অভয়াটা আপনারা লাগাতে পারেন। আচ্ছা, এটা টমিয়েট কিং আর হলো নিলামের ক্রস, তাই হ্যাঁ, তো? নিলামের ক্রস। আচ্ছা, আর খেতে কেমন হয়? খেতে ভালো, ফাইবারলেস, খুব আম, মানে ফার্ম আম, মানে জুসি হয় না, একদম শক্ত কিপিং টাইপের। কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, কিন্তু মুখে দিলে একদম গলে যাবে, ফাইবার তো আচ্ছা। মোটে নেই। আর এর সবচেয়ে ভালো গুণ হচ্ছে কিপিং কোয়ালিটি ভালো, 20 দিন মতো রাখা যায়। মানে এই পর্যন্ত যত হাইব্রিড বেরিয়েছে, মল্লিকার কোয়ালিটি মোটামুটি 14 দিন মতো, কিন্তু এটা তার থেকেও হাই। মানে কিপিং কোয়ালিটি মল্লিকা 14 দিন মতো রাখা যায়, কিন্তু এটা 20 দিন পর্যন্ত রাখা যায়। আর সবচেয়ে এর বড় গুণ হচ্ছে কালারফুল ভ্যারাইটি হওয়া সত্ত্বেও ফ্রুট ফ্লাই লাগে না। ফ্রুট ফ্লাই লাগে না কারণ হচ্ছে এর খোসাটা খুবই মোটা। মানে ওই মাছি যত দূরে একটা পুশ করে, তখনও পাল্পে গিয়ে পৌঁছায় না। আর আপনারা জানেন সব খোসারই একটা টক্সিসিটি থাকে, তো যার ফলে সেটা এগটা হ্যাচ করে না। তাই এটা বলতে পারেন যে ফ্রুট ফ্লাই প্রতিরোধী একটা ভ্যারাইটি। আচ্ছা, এর চারা কি প্রোভাইড করা যাবে? হ্যাঁ, এইটার অভয়ার চারা আছে, সমৃদ্ধির চারা আছে, কিন্তু মধুরিমার চারা এখন দেয়া যাবে না, এই জন্যে কারণ মধুরিমা রিলিজ হয়নি এখনো, গভর্নমেন্টের খাতা কলমে রিলিজ করেনি। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। হ্যাঁ, যোগাযোগ করতে হবে বিশ্বাস নার্সারি বড়জাগুলিতে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9064383729। আমরা যে সমস্ত আমগুলো আপনাদেরকে দেখালাম, সেই আমগুলো চারা অ্যাভেলেবেল। আগের ভিডিওতে আমরা চারাগুলোর কোয়ালিটি, দাম সব জানিয়েছি। আপনারা এই আমের রিভিউয়ের সঙ্গে সঙ্গে প্লিজ আগের ভিডিওটাও দেখে নেবেন, তাহলে চারা সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। আর এই চারা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে বিশ্বাস নার্সারি বড়জাগুলি। আগের ভিডিওতে ডিরেকশন দেওয়া আছে, ওটাই ফলো করবেন, আর প্রয়োজনে ফোন করবেন। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।